1526 সালের 21 এপ্রিল লোদি বংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। একে পানিপথের প্রথম যুদ্ধ বলা হয়। এটা এমন ভয়ানক যুদ্ধ ছিল যেখানে প্রথম এতগুলো কামান ব্যবহার করা হয়েছিল। এ যুদ্ধে ইব্রাহিম লোদি তার 15,000 সৈন্য সহ নিহত হয়। গলিওরের শাসক বিক্রমজিৎ এ যুদ্ধে মারা যায়। পানিপথের এই যুদ্ধটি ছিল একটি ভাগ্য নির্ধারণী যুদ্ধ। এই যুদ্ধের ফলে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শুরু হয় ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের শাসন। পানিপথের যুদ্ধে জেতার 2 বছর পর 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি অযোধ্যা দখল করেন। এরপর সেখানে একটি মসজিদ তৈরি করা হয় এবং সম্রাট বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ। এর ঠিক 500 বছর পর এই জায়গায় 1.5 লক্ষ মানুষ একত্রিত হয়, যাদের সবার হাতে ছিল লাঠি, কুড়াল, ত্রিশূল এবং হাতুড়ি। তারা হামলা করে বাবরি মসজিদে এবং ভেঙে ফেলে সেই শত শত বছরের পুরনো বাবরি মসজিদকে। সেখানে তৈরি করা হয় একটি রাম মন্দির, যা ভারতের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করে এটা হচ্ছে তাদের ভগবান শ্রীরামের জন্মস্থান। জিকে 555-এর আজকের ভিডিওতে আমরা জানব বাবরি মসজিদের নৃশংস ইতিহাস, জানব কিছু অজানা সত্য। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভারতের উপমহাদেশের ফাইজাবাদ জেলায় অযোধ্যা শহরে ছিল এই ঐতিহাসিক বাবরি মসজিদের অবস্থান। 1528 সালে সম্রাট বাবর এই মসজিদটি নির্মাণ করলেও হিন্দুদের বিশ্বাস মতে বাবরি মসজিদটি যে জায়গায় নির্মাণ করা হয়েছিল ঠিক সেই জায়গাতেই ছিল হিন্দু ধর্মের অবতার শ্রীরামের জন্মস্থান। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা দাবি করে অতীতের রাম মন্দির ভেঙে তার উপর বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। প্রথমের দিকে মসজিদের নামাজের পাশাপাশি পাশে চবুতরায় চলত পুজো পাঠ এবং কীর্তন। কোনো অসুবিধাই হয়নি। অযোধ্যায় মানুষের বিভেদ তৈরি করেনি এই ঘটনা। প্রায় 400 বছর এভাবেই চলল। এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় 1853 সালে। তখন মুঘল সাম্রাজ্য অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এক কথায় বলা যায় ব্রিটিশদের দয়ে চলছিল মুঘল সাম্রাজ্য। সেই সময় নিজের মতো করে ইতিহাস গড়ায় অনেকটাই দক্ষ হয়ে উঠেছিল ইংরেজরা। এই সময় প্রথম স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর থেকে দাবি করা হলো সম্রাট বাবরের তৈরি সেই বাবরি মসজিদ ভেঙে তৈরি করা হোক একটি মন্দির। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো সিপাহী বিদ্রোহ, যেটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত। এই বিদ্রোহ দমন করার পর 1859 সালে বাবরি মসজিদের চারপাশে বেড়া দিয়ে দিল ব্রিটিশরা। নিয়ম করা হলো মুসলমানরা মসজিদে নামাজ পড়বে আর হিন্দুরা বেড়ার বাইরে থেকে পুজো করতে পারবে। এই নিয়মেই চলল আগামী 90 বছর। বিগত শতকের শুরুর দিকে বাবরি মসজিদ বিতর্ক নতুন করে একাধিক কলহের জন্ম দেয়। 1949 সালে হিন্দু মৌলবাদীরা গোপনে মসজিদের ভেতরে একটি রাম মূর্তি স্থাপন করেন। এই ঘটনায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রচণ্ড বিরক্ত হয়ে নির্দেশ দিলেন মূর্তি সরানোর। কিন্তু স্থানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের একক সিদ্ধান্তে মানা হলো না প্রধানমন্ত্রীর নির্দেশ। এই বিতর্ক এড়াতে সরকার সিদ্ধান্ত নিল মসজিদ বন্ধ করার। তালা ঝুলিয়ে দিল মসজিদে, বন্ধ হয়ে গেল নামাজ। তখন মসজিদ প্রাঙ্গণে প্রবেশাধিকার পাওয়ার জন্য হিন্দু মুসলিম উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়। পরবর্তীতে 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ রামের জন্মস্থান উদ্ধার এবং তার সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিটি গঠন করেন। হিন্দুদের এই কমিটি গঠনের নেতৃত্ব দেয় তৎকালীন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। 1986 সালে বিতর্কিত এই বাবরি মসজিদের দরজা হিন্দুদের জন্য খুলে দেওয়ার আদেশ দেয় জেলা বিচারক। তখন এই অন্যায় বিচারের প্রতিবাদ শুরু করে মুসলমানরা। তারা গঠন করে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। 1989 সালে বিশ্ব হিন্দু পরিষদ মসজিদ সংলগ্ন জায়গায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে নতুন প্রচারণা শুরু করে। এরপর 1990 সালে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মসজিদের আংশিক ক্ষতি সাধন করে। তখন রাষ্ট্রীয়ভাবে আলোচনার মাধ্যমে বিতর্ক সমাধানের চেষ্টা করা হলেও হিন্দু পরিষদের কর্মীরা তা মানতে রাজি হয় না। অবশেষে 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি ও শিবসেনার সমর্থকেরা বাবরি মসজিদে আক্রমণ চালিয়ে সম্পূর্ণ মসজিদটি ভেঙে ফেলে। বাবরি মসজিদ ভেঙে ফেলার সেই ঘৃণ্য ঘটনাকে আমজনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখানো হলেও মূলত এর পিছনে ছিল হিন্দু উগ্রবাদীদের দীর্ঘদিনের নীল নকশা। 6 ডিসেম্বরের এই দিনে বিশ্ব হিন্দু পরিষদ, ভারতীয় জনতা পার্টি ও শিবসেনার প্রায় 1.5 লক্ষ করসেবক একটি শোভাযাত্রা বের করে। উক্ত দিনে বাবরি মসজিদ প্রাঙ্গণে চলছিল একটি রাজনৈতিক সমাবেশ। প্রায় 1.5 লক্ষ করসেবকের সেই শোভাযাত্রাটি এসে যোগ দেয় ওই রাজনৈতিক সমাবেশে।
সেই দিন দুপুর 12টা পর্যন্ত ওই রাজনৈতিক সমাবেশটি চলার পর বেশ কিছু করসেবক বাবরি মসজিদের গম্বুজের উপর উঠে পড়ে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহিংস হিন্দু জঙ্গিরা 15 শতকের এই মসজিদটিকে ধূলিসাৎ করে দেয়। কিন্তু সাধারণ বিক্ষুব্ধ জনতার কাছে এত বড় স্থাপনা ধ্বংস করা কিছুতেই সম্ভব নয়। পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির বেশ কিছু নেতারা এই ঘৃণিত ঘটনার সাথে জড়িত। তারা আসলে বোমার মাধ্যমে এই মসজিদটিকে ধূলিসাৎ করে ফেলে। বাবরি মসজিদ ভাঙার পরবর্তী কয়েক মাসে অযোধ্যা শহর সহ সমগ্র ভারত জুড়ে মুসলমানদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়। এই সময় বহু মুসলিমকে হত্যা করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বাবরি মসজিদ ভাঙার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রায় 2000 এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় আরও প্রায় 1000 মানুষ নিহত হয়। বাবরি মসজিদ সহিংসতাকে কেন্দ্র করে যে শুধু মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়েছে এমনটা কিন্তু নয়। বাবরি মসজিদ সহিংসতাকে কেন্দ্র করে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ও বহু নির্যাতনের শিকার হয়েছিল। লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী ও উমা ভারতী সহ এই ঘটনায় জড়িত অন্যান্য রাজনৈতিক নেতারা বাবরি মসজিদ সহিংসতাকে কাজে লাগিয়ে এবং মুসলিম বিরোধী মানসিকতাকে পুঁজি করে বিপুল সংখ্যক হিন্দু ভোটারকে বিজেপির ভোট ব্যাংকে পরিণত করে। এর সুফল তারা পরবর্তী নির্বাচনে হাতে নাতে পায়। লোকসভায় অধিক সংখ্যক আসন ও উত্তরপ্রদেশের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে। বাবরি মসজিদ ধ্বংসের রেশ ধরে পরবর্তী সময়ে ভারতে বেশ কিছু দাঙ্গা ও হামলার ঘটনা ঘটে। 1992 সালের ডিসেম্বর ও 1993 সালের জানুয়ারিতে যে বোম্বে দাঙ্গা হয়েছিল তা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে শিবসেনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই দাঙ্গায় প্রায় 9000 মানুষ নিহত হয় এবং প্রায় 9000 কোটি রুপি ভারতীয় সম্পদ নষ্ট হয়। এছাড়া ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠন বাবরি মসজিদ ধ্বংসকে তাদের সন্ত্রাসী হামলার কারণ হিসেবে উল্লেখ করে। 2002 সালের পর থেকে বাবরি মসজিদ হামলায় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। হিন্দু সম্প্রদায় দাবি করে যে তাদের প্রাচীন রাম মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ তৈরি করা হয়েছে। এরপর আদালতের নির্দেশে জরিপ চালিয়ে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছিল সেই মসজিদের তলায় একটি প্রাচীন কাঠামোর সন্ধান পাওয়া গেছে, কিন্তু সেই প্রাচীন কাঠামো কোনো মন্দিরের কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট নিজেও মেনে নিয়েছিল যে পূর্বের কোনো মন্দিরকে ভেঙে বাবরি মসজিদকে তৈরি করা হয়নি। এরপর 2010 সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে স্থানীয় নিয়ন্ত্রণ ভাগাভাগি করে দেওয়া উচিত। কোর্টের রায় অনুযায়ী এখানে 3 ভাগের 1 ভাগ মুসলমানদের, 1 ভাগ হিন্দুদের এবং বাকি 1 ভাগ নির্মোহী আখাড়া গোষ্ঠীর নামে দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হিন্দু এবং মুসলিম দুই পক্ষই আপিল করে। এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই পূর্ববর্তী রায়কে বাতিল করে। অবশেষে 2019 সালের নভেম্বরে বাবরি মসজিদের পুরো 2.77 একর জায়গাটি জুড়ে রাম মন্দির তৈরি করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় এবং মসজিদের নির্মাণের জন্য অযোধ্যায় বিকল্প জমি বরাদ্দ দেওয়ার কথা হয়। সুপ্রিম কোর্ট একটি দেশের সর্বোচ্চ আদালত। এই আদালত কোনো রায় দিলে তা মানতে সবাই বাধ্য থাকে। কিন্তু অতীতে আদালত মসজিদ ভাঙাকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করলেও আবার কিসের ভিত্তিতে সেই অপরাধীদের পক্ষেই চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, এই বিষয়টি অনেকেরই বোধগম্য নয়। 2020 সালের 5ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর 2020 সালের 30শে সেপ্টেম্বর লখনৌ হাইকোর্ট বাবরি মসজিদ ধ্বংসের সেই নীলনকশার সাথে জড়িত থাকা সকল বিজেপি নেতাকে বেকসুর খালাস দেয়। অবশেষে 22শে জানুয়ারি 2024-এ অযোধ্যায় সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এভাবেই প্রায় 500 বছরের পুরনো বাবরি মসজিদকে ধ্বংস করে তৈরি করা হয় রাম মন্দির। ভারতীয় উপমহাদেশে মুসলিমদের বিজয় শুরু হয় 1200 থেকে 1600 শতাব্দীতে, অর্থাৎ প্রায় 400 বছর ধরে পুরো ভারত উপমহাদেশকে শাসন করে মুসলমানরা। কিন্তু সে সময়েও ভারতে বহু প্রাচীন মন্দিরের নিদর্শন দেখা যায়। ইসলাম আসলে শান্তির ধর্ম। ইসলাম কখনো ধর্মীয় সহিংসতার পক্ষে নয়। তার প্রমাণ ভারতের প্রাচীন ওইসব মন্দির। যদি ইসলাম শান্তির ধর্ম না হতো তবে ভারতবর্ষে প্রাচীন কোনো মন্দির খুঁজে পাওয়া যেত না। বাবরি মসজিদের ব্যাপারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আপনি চাইলে আমাদের স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ।